রাধে রাধে। সব সময় তোমাদের বলি মহারাজজিকে শোনো, মহারাজজিকে শোনো। তো আমি এরকমই একটা এত সুন্দর রিলস দেখলাম, পোস্ট দেখলাম, যেটা শুনে মনে হলো সবাইকে বলি। সত্যি মহারাজজির যথারীতি অসুস্থতা শুনে আর এক মহাপুরুষ এসেছিলেন তার সাথে দেখা করতে, এবং তিনি এই কথাটা মহারাজজিকে বলছিলেন, এবং এই কথার মাধ্যমে তিনি বললেন মহারাজজি যে কাজটা করছেন, শুধুমাত্র নাম নাম জপ করো, নাম জপ করো, এই যে কথাটা মহারাজজি এক নাগাড়ে বলে যান, এইটাই একটা বাস্তব ঘটনার মাধ্যমে সেই মহাপুরুষ মহারাজজিকে এসে বললেন। তো সেই কথাটা হচ্ছে যে একটা আশ্রম ছিল, আমি তো ভুলে গেলাম আশ্রমের নাম। সেই আশ্রমে এক যথারীতি সাধু থাকতো। সে সব সময় রাম নাম জপ করতো, সব সময়। এমন হয়ে গেছিলো সে ঘুমোতে ঘুমোতেও নাম জপ করতো, সব সময় রাম নামে জপ ব্যস্ত থাকতো সে সব সময়। কি একটা নাম বললো আমি ভুলে গেলাম। তো সেই নাম জপ করতে করতে তিনি কিন্তু যথারীতি ভগবানের দর্শন পেয়েছিলেন। এবার অনেকে তখনকার দিনে এই মহাপুরুষ এসে আর কি মহারাজজিকে বলছেন যে বলা হতো নিগুড়া, কেন না তার দীক্ষা হয়নি। তো ওই যে আশ্রমে থাকতেন যিনি, তার কিন্তু সেইভাবে দীক্ষা হয়নি, কিন্তু তিনি সব সময় রাম 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 করে যেতেন। তো সেই নামের প্রাবল্যতার জন্য তিনি কিন্তু ভগবানের দর্শন পেয়েছিলেন। তো সবাই যখন এইভাবে তাকে বলে তোমার দীক্ষা হয়নি, তোমার দীক্ষা হয়নি, তুমি নাম করছো, তুমি নাম করছো, তখন ঠিক আছে দীক্ষা দিয়ে দাও, কোথায় দীক্ষা নেবো। এবার একজনের নাম বলে এবং সেখানে গিয়ে তিনি দীক্ষা নেন। তাকে দীক্ষা স্বরূপ, যদিও আমিও জানি না সেটা কি মন্ত্র, গোপাল মন্ত্র দেওয়া হয়, অনেক বড়। তো সেই রাম নাম জপার যে মহাপুরুষ ছিলেন তিনি বললেন এত বড় শক্ত মন্ত্র আমি তো পারবো না, আমি তো কেবল কেঁদেই ফেলেছে। সে বলছে আমি তো এত বড় নাম জপ করতে পারবো না, তাহলে তো গুরুদেবকে অপমান করা হয়ে যাচ্ছে আমার, আমি নাম জপ করতে পারছি না। তখন তার গুরুদেব বলেন যে তুমি এক মালা অন্তত দেখো না, চেষ্টা করে যদি পারো জপ করতে, আর যদি না পারো তোমার হয়ে আমি করব, তুমি ওই রাম নামেই থাকো, কারণ রাম নামের মধ্যেই রয়েছে গোপাল মন্ত্র। এই কথাটার মাধ্যমে তিনি বলতে চাইলেন যে সমগ্র জগৎ চলছে কিন্তু ওই নামের উপর। তাই সকলের কাছে অনুরোধ, নাম জপ করো, দীক্ষা হোক বা না হোক, নাম জপ করো। আর এই নাম জপ যদি করতে পারো তাহলেই কিন্তু তোমার সকল মনস্কামনা পূর্ণ হবে, তোমার পূর্বের কর্মফল ঠিক হবে, তোমার ভবিষ্যৎ ঠিক হবে, এবং তুমি বর্তমানে শান্তি পাবে। তাই ভগবানের নাম নিয়ে থাকো আর মন দিয়ে নাম জপ করো। জয় মহারাজজি জয়। সত্যি মহারাজজি হলেন আমাদের পরমেশ্বর। রাধে রাধে। সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক।